হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তা দেখো, সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর স্নান টানও করে নিয়েছি। দুপুরের রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড আবার কাজে গেছে, ও আবার খেতে আসবে। ঠিক টাইম মতো তোকে খেতে দিতে হবে, খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে, সেই জন্য। আর এদিকে কিন্তু আমিও স্নান করে নিয়েছি আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। আজকে কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছি। আর প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন আগুন পড়ছে আকাশ থেকে। তা কি বলবো, এই গরমের মধ্যেও কিন্তু রান্না তো করতেই হবে না। রান্না না করলে তো আমাদের না খেয়ে থাকতে হবে, সেই জন্য রান্নাটাই মেন। আগে পেট ঠান্ডা, তারপরে সব কিছু। তা সেই জন্য রান্নায় বসে পড়েছি। আর এত গরমের মধ্যে একদমই কিছু খেতে ইচ্ছা করছে না, মাছ বলো, মাংস বলো, ডিম বলো। তা আমার হাজব্যান্ডের তো ডিম খুবই পছন্দের। তা ও বলছিল যে আজকে ডিম রান্না করো। তা আমি বললাম একদমই রান্না করব না, এত গরম পড়েছে, এই গরমের মধ্যে আর ডিম খেয়েও না। তা আজকে শুধু একটু সবজি রান্না করি। সবজি কিন্তু এই গরমে দারুণ লাগবে খেতে। তা পাতলা করে একটু সবজির ঝোল করব। আর বড় একটা ডাঁটা দেখতে পাচ্ছ, সেই ডাঁটাটা কিন্তু আমাদের বাড়িতেই ডাঁটা গাছটা হয়েছিল, সেইটাই তুলে নিয়ে চলে এসেছি। কারণ দুজন খাবো, বেশি ডাঁটা লাগবে না, একটা ডাঁটাই হয়ে যাবে। তা ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, অর্ধেক পেঁপে ছিল, সেটা দিয়ে একটা পাতলা ঝোল হবে বড়ি দিয়ে। আর রান্না করবো হচ্ছে কুঁদরি ভাজা। কুঁদরি ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমাকে। এই কুঁদরি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আমার। আর আমার হাজব্যান্ড কিন্তু একটু খেতে ভালোবাসে না, শুধু আমি ভালোবাসি বলেই ও কিন্তু নিয়ে এসেছে। আর পটলের মতোই দেখতে, কিন্তু একদম মানে ছোট ছোট সাইজে আর সরু, খেতে কিন্তু খুবই টেস্টি। তা কেটে নিয়েছি এদিকে, তা ভাজা বসিয়েও দিয়েছি, ভাতও এদিকে ফুটে গেছে। তা রান্নাটা করে নিই। তা বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি, সেটা হলো শ্বশুরবাড়ির কথা। আমরা কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু যতদিন আমাদের বিয়ে না হয়, আমাদের মনে কিন্তু একটা আশা থাকে যে সংসার করা, শ্বশুরবাড়িতে যাব, সংসার করব, সংসারের সমস্ত কাজকর্ম করব, সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা আশা থাকে। তা বিয়ের পরে কিন্তু সেই আশাটা আমাদের পূর্ণ হয়, তা সত্যি। আর একটা মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে এসে তারপরেই কিন্তু সংসারের মর্মটা বোঝে যে সংসার কী জিনিস। তার আগে কিন্তু তারা বুঝতে পারে না। আর শ্বশুরবাড়িতে থেকে সংসার করলেই কিন্তু সে প্রকৃত একটি ঘরের বউ, তা কিন্তু প্রমাণিত হয়। তা আমার মনে হয় যে শ্বশুর বাড়িতে যতই দুঃখ কষ্ট, যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সেই বাধা বিপত্তি কাটিয়ে সংসার করাটাকেই মনে হয় যেন আসল ঘরণীর কাজ, বা একজন ঘরের বউর আসল কাজ। সেটাই, তুমি যতই বাবার বাড়ি থাকো না কেন বা যাও না কেন, সেখানে কিন্তু তুমি 2 দিন থেকে 3 দিনের অতিথি। তোমাকে কিন্তু সেই স্বামীর ঘরেই আসতে হবে বা শ্বশুর বাড়িতেই আসতে হবে। আবার সেখানে কিন্তু তুমি সারা জীবন থাকতে পারবে না, কারণ সেখানে অতিথির মতো যাও, 2-4 দিন থাকো, ভালো মন্দ খাও দাও, সবার সাথে গল্প করো, আবার বাড়ি চলে আসো। এটাই কিন্তু নিয়ম। আর বাবার বাড়িতেও তেমনই, মানে আমার দাদাদের কথাই বলছি, দাদারা বিয়ে করেছে, বৌদিরাও সেরকম বাপের বাড়িতে যায়, তারাও সেই অতিথির মতো যায়, আবার কিন্তু 2-1 দিন থেকে আবার তারা নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। তা সবার ক্ষেত্রেই একই রকম, আমার ক্ষেত্রেও তাই। তা এরকমই মনে হয় প্রতিটা মেয়ের জীবনেই তো এটা আসে। তা আমার জীবনেও সেটা এসেছে। আর সত্যি কথা বলতে, সংসার করতে গেলে কিন্তু এগুলো সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। আমার মতে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি কিন্তু শান্তিটা বেশি। তুমি যতই বাপের বাড়ি যাও না কেন, যে শ্বশুর বাড়ি থাকতে থাকতে আর ভালো লাগছে না, যে 2 দিন যাই মনটা খারাপ, সেখানে গিয়ে 2 দিন ঘুরে আসি, যতই ঘুরে আসো না কেন, কিন্তু যখন তুমি বাড়ি আসবে শ্বশুরবাড়িতে, তখনই কিন্তু তোমার মনটা খুবই ভালো লাগবে। মনে হবে যেন একটা নিশ্চিত একটা জায়গায় আমি আসলাম, মানে আমার নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, এরকমই একটা পরিস্থিতি কিন্তু বোঝায়। আমার ক্ষেত্রে তো সেটাই হয়। তা দেখো, তোমাদের সাথে কিন্তু অনেক বকবক করে ফেলেছি আমি। আর এদিকে কিন্তু আমার রান্নাগুলোও প্রায় হয়ে গেছে। তা তরকারিটা হলেই আমার হয়ে যায়। এদিকে কিন্তু আমি ছেলেকে ঘরে হাতের কাজ দিয়েছি, সেগুলোও কিন্তু করছে। আমি রান্না বান্না কমপ্লিট করে নিই, তোমাদেরকে দেখাবো আমার ছেলে কি করছে। আর ছেলে কিন্তু স্কুল নেই, যেহেতু হচ্ছে ছুটি রয়েছে ঈদের, সেই জন্য ছেলের স্কুল কিন্তু ছুটি আছে। তা সোমবার থেকে আবার স্কুল খুলবে।
তা সেই জন্য কিন্তু আমি স্নান টান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। ছেলেকে বলেছি যে তুমি হাতের লেখা করো বা ছবি আঁকাও, এগুলো করো, তার মধ্যে আমি রান্না করে নিই। আর আমার রান্নাঘরে কিন্তু জানলা আছে একটা নেটের, সেই জানলা দিয়ে কিন্তু সবই দেখা যায় আমার ঘরের, যে ছেলে কি করছে না করছে। জানলা দিয়েই কিন্তু আমি মাঝে মাঝে কথা বলি, এদিকে রান্না করি, ছেলেকে খেয়াল রাখি। তা দেখো আমার রান্না হয়ে গেছে। কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, এদিকে কুঁদরি ভাজা, আর এই যে সবজির একটা ঝোল বানিয়েছি সেটা। আর তারপরে দেখো চলে এসেছি ঘরে। আমার ছেলে দেখো এই যে পড়াশোনা করছে, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেই জন্য। আর ও হাতের লেখা করছে, হাতের লেখাটাও তোমাদেরকে দেখাই। এই যে ইংলিশ একটা কবিতা লিখছে। তা হাতের লেখাটা ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও যে আমার ছেলের হাতের লেখাটা ঠিক কেমন। বাংলা হাতের লেখাটাও কিন্তু খুবই সুন্দর ছেলের। এরপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নেব, কারণ আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে কাজ থেকে। তা দুজনের ভাতই বেড়ে নিয়েছি, আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি। তা এবার আমি খেয়ে নিচ্ছি। আর কুঁদরি ভাজা দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে, আর তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। আর বড় স্ট্যান্ড ফ্যানটা দেখো চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, এত গরমে থাকা যাচ্ছে না, সেই জন্য পাখাটা চালিয়ে নিয়েছি। আর যেহেতু হাজব্যান্ড বাড়ি এসেছে কাজ থেকে, ওরও তো গরম লাগছে, তা সেই জন্যই। তারপর তো হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেছিলো। আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি এসেছিলো। তা তাড়াতাড়ি বাড়ি এসেছিলো বলে তাই ভাবলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে চলো একটু মাঠের দিকে যাওয়া যাক। তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি মাঠের দিকে। আর ছেলে কিন্তু আজকে আমার সাথে আসেনি, ছেলে একটু খেলা করছে বাড়িতেই, ব্যাট বল খেলছে। সেই জন্য ভাবলাম যে আমরা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। তা একদমই বেশিক্ষণ ছিলাম না, মানে গেছি আর এসেছি, যেহেতু ছেলে বাড়িতে রয়েছে বেশিক্ষণ তো থাকা যাবে না। আর যেহেতু কী বলতো আমার হাজব্যান্ড যা কাজ করে, ও একদম সন্ধ্যা হয়ে যায় বাড়িতে আসতে, একদমই টাইম পায় না যে আমার সাথে একটু ভিডিওতে থাকবে, একটু কথা বলবে বা কিছু, মানে একদমই টাইম পায় না। সেই সকালবেলা কাজে চলে যায় আর বাড়ি এসে সন্ধ্যাবেলায়। যাদের আবার কাজ থাকে না তারা ভিডিওতে সব সময় থাকতে পারে, কিন্তু আমার হাজব্যান্ডের তো কাজ না করলে চলবে না না, সেই জন্য ওকে কাজে যেতে হয় আর একদমই থাকতে পারে না ভিডিওতে। তা আজকে একটু বিকালবেলার দিকে তাড়াতাড়ি এসছে বলে তাই ভাবলাম যে চলো মাঠের দিকে যাই। আর আমি তো একা একা মাঠে একদমই যাই না, কারণ আমার ভালো লাগে না বাড়ির থেকে একা একা বেরোতে। আর আমার বিয়ে হয়েছে অনেকগুলো বছরই, কিন্তু আমি তবু একা একা কোথাও যাই না, সব সময় বাড়িতেই থাকি। আর কারোর বাড়িও পর্যন্ত যাই না, যেইটুখানি যাই না কেন আমার হাজব্যান্ডের সাথে বেরোই। যখনই আমার ভালো লাগে না একটু মাঠের দিকে আসি, মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর এসেছি দেখো একটু সন্ধ্যার আগে আগে এসেছি, আর সূর্যটা কি সুন্দর লাল হয়ে গেছে, মানে সূর্য ডুবি দেবে সেরকম একটা পরিস্থিতি। আর দেখো মাঠে চলে এসেছি। আর একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম যে কাশফুল যেটা হয়, কাশ গাছ, সেটা কিন্তু দুর্গাপুজোর আগে আগে হয়। আর আমাদের এই মাঠে কিন্তু সবসময় দেখছি কাশ গাছগুলো কিন্তু হয়ে রয়েছে, কিন্তু কাশফুল ফুটেনি। কাশফুলগুলো ফুটবে কিন্তু দুর্গাপুজোর আগে। তা মাঠের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর মাঠের এই দিক দিয়ে ঘুরে আস্তে আস্তে দেখো এইদিকে একটা জমিতে না অনেক রকম সবজি চাষ করেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই যে জমিটার চারিদিক দিয়ে বেড়া লাগিয়ে দিয়েছে, মানে নেট লাগিয়ে দিয়েছে, সেই নেট দিয়ে কিন্তু পুরো ঝিঙে গাছ হয়েছে, একদম টাটকা টাটকা ঝিঙে হয়েছে, দেখেই যেন লোভ লাগছে। আর কিন্তু জমির মধ্যে চাষ হয়েছে পুঁই শাক গাছ, কি সুন্দর পুঁই শাক, একদম মোটা মোটা পুঁই শাক। তারপরে হচ্ছে ভেন্ডি গাছ হয়েছে, লাল শাক বুনেছে, বিভিন্ন রকমের সবজি করেছে, খুব ভালো লাগছিলো দেখতে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখেছো পুঁই শাকগুলো কত সুন্দর, এরকম জমির টাটকা পুঁই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তা মাঠের পরিবেশ তো সমস্ত কিছু ঘোরা হলো। তারপরে দেখো যে যেখানটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা দিয়ে এত সুন্দর ঘাস হয়েছে বড় বড়, কি যে ভালো লাগছে দেখতে, রাস্তাটা খুব সুন্দর লাগছে। আবার ঘাস ফুলও হয়েছে, খুব ভালো। তা এবার দেখো আর থাকবো না, কারণ এই পাশ দিয়ে এসেছি আর মাঠ দিয়ে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে বাড়িতে চলে যাব, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, ছেলে বাড়িতে রয়েছে। তা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো, সন্ধ্যা টন্ধা দিতে হবে, ছেলেকে বই পড়াতে হবে, অনেক কাজ আছে। তা বাড়ির দিকে যাই আমি। আর গিয়ে কিন্তু একটু সন্ধ্যার টিফিনও করব, কারণ সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি, খিদেও পেয়ে গেছে। আর আমার হাজব্যান্ডেরও খিদে পেয়েছে, কাজ থেকে যেহেতু বাড়ি চলে এসছে খিদে পেয়েছে, গরমের দিন তো বেলা বড় আর খিদেও পায়। তা বাড়ি গিয়ে দেখি কি খাওয়া যায়, তা সেটা খাওয়া দাওয়া করব। তা দেখো বাড়িতে চলে এসেছি। তা আমার হাজব্যান্ডকে চিড়ে ভিজিয়ে দিয়েছি, তা ও খাচ্ছে আর আমিও খেয়ে নেব।
কারণ অনেকটাই ভিজিয়েছি, আর ছেলেও একটু খাবে। তিনজনে মিলে সন্ধ্যার টিফিনটা করে নেব। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, বাই।